তো হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি পাঞ্জাবের এক মন্দিরে। তো আজকে দেখাবো হচ্ছে পাঞ্জাব মন্দির। পাঞ্জাব মন্দিরে কেমন প্রতিমা থাকে বা ঠাকুরগুলো কেমন ভাবে সাজানো থাকে এগুলো আজকে দেখাবো। তো লেটস গো। তো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে পাঞ্জাবের একটা মন্দির। তো পাঞ্জাবের এই মন্দিরে আমাদের বাংলাদেশের মতো ঠাকুরগুলো গুছানো গাছানো সেইভাবে থাকে না, এরা অন্য স্টাইলে রাখে। তো এই মন্দিরটা ছিল মূলত আমাদের ভার্সিটি থেকে একটু দূরে। অবশেষে একটা মন্দির খুঁজে পেলাম। তো এখানে ভগবানের দর্শন করলাম, অনেক দিন পরে ভগবানের দর্শন করলাম। এখানে রাধাকৃষ্ণ মূর্তি আছে, তারপরে শিবলিঙ্গ আছে, মা কালী আছে, মা কালীর মূর্তি আছে। সবগুলা মূর্তি মোটামুটি দেখলাম। তো এটা ছিল হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান। তো এই মন্দির মূলত পাঞ্জাবদের, তারা এখানে উপাসনা করে। তো তাদের এই প্রতিমাগুলা একটু আলাদা, বাংলাদেশ থেকে একটু আলাদা। ভগবানের দর্শন করে বেশ ভালোই লাগছে। তো আপনারা যারা অন্যান্য দেশ থেকে ভিডিওটা দেখছেন তারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই মন্দিরটা কেমন, কি কি প্রতিমা আছে, কি ভগবানের মূর্তি কি কি আছে, সেগুলা সবগুলা বুঝতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। তো মন্দিরটা অনেক বড়ই ছিল, যার কারণে ওইভাবে ভিডিও করতে পারি না। আর এখানে ভিডিও করা ওইভাবে অ্যালাউ না, যার কারণে ওইভাবে ভিডিও করতে পারি না। তাও যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করব। এটা ছিল ভিতরে, মন্দিরের ভিতরে। তো এখানে ভক্তরা, অনেক ভক্ত আসে এই মন্দিরটায়। এটা ছিল হচ্ছে বাইরের এরিয়াটা। বাইরের এরিয়াটায় তুলসী গাছ ছিল, অনেক সুন্দর, অনেক মনোরম একটা পরিবেশ ছিল এখানে। এটা বটের গাছ, বটের গাছে এখানে দেখলাম শিবলিঙ্গ, বাট এই শিবলিঙ্গটা একটু আলাদা, আমাদের বাংলাদেশ বা অন্যান্য দেশের থেকে একটু আলাদা। এটা হচ্ছে শিবলিঙ্গ। এর পাশেই আবার রাধাকৃষ্ণ আছে বা গোপাল ঠাকুর আছে। তো এই পাশে আছে রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুর। তো এই মন্দিরে ভিডিও করা অ্যালাউ না, তাও আমি যতখানি পারছি ততটুকুই আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই পার্শ্বে হলো তুলসী বেদি বা তুলসীর গাছ আছে। তো এখানে অনেকগুলো ছিল নাকি শুনছি। তো এখন 2-3টা গাছ আছে, কিন্তু এর আগে নাকি শুনছি এখানে তুলসীর পুরা বাগানটাই ছিল এর উপরে। এই তুলসী বেদির উপরে নাকি গোটা বাগানটাই ছিল তুলসী বাগান। তো এখন বেশি নাই, 3টা না 4টা গাছ দেখলাম। তো এই হচ্ছে গেট, আর এটা হচ্ছে যে মন্দিরের গোটা এরিয়া। এটা কোন জায়গায় এটা আমি বুঝলাম না, আমি নিজেও বুঝতে পারি নাই। এটা হয়তোবা মনসা ঠাকুর হয়তোবা হবে। তো অনেক সুন্দর লাগছে, আর পাঞ্জাবের মানুষ কিন্তু অনেক পরিষ্কার। তো হ্যালো এভরিওয়ান, আপনারা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জয় মা কালী লিখে যাবেন কমেন্টে, আর আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। এটা হচ্ছে যে মায়ের মূর্তি।